দিল আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইছে, আসর নামাজে। হ্যাঁ, এক সেজদার মধ্যে গিয়া যে সেজদা দেওয়া শুরু করছে, আর ওটার খবর নাই। আমাদের ধৈর্য কোলা না, ধৈর্য আমাদের কম। আল্লাহর বন্দিগিতা করতে গেলেই ধৈর্য নাই। দুনিয়ার সব কাজে ধৈর্য আছে আমার। ব্যবসা অনেক সময় দেই, রিক্সা চালাই 1 ঘন্টা, আরো 1 ঘন্টা বাড়াইয়া করি, আরো 5 টাকা 10 টাকা আরো 100 টাকা ভামু, কথা না। দুনিয়ার প্রতিটা কাজে আমার ধৈর্য আছে, কিন্তু নামাজে আমার ধৈর্য নাই। বুঝতে হবে আমার ইমানে দুর্বলতা আছে। কি আছে? ইমানে দুর্বলতা আছে। ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব দুইজন হাঁটতে গেছে রাস্তায়, খুব খেয়াল করেন। ইমাম মুয়াজ্জিন দুইজন হাঁটতে গেছে রাস্তায়, একটু খোলামেলা মাঠে ময়দানে। এখন এই আসরের পরে আপনার কি বলে বিকালবেলা বের হয়েছিল, তো দেখা যায় আসরের নামাজ রাতের রাস্তায় সময় হয়ে গেছে। আসর নামাজ পড়ার সময়, আসর নামাজের সময় খুব মোটামুটি একদম বেশি একটা নাই। ইমাম মুয়াজ্জিন কয় আমরা নামাজটা পড়ে ফেলতাম, কিন্তু একটা লোক তো পাই না। 3টা লোক হলে তো নামাজ জমাতে পড়া যায়। 2জন আমরা আছে, আর একটা লোক থাকলে তো নামাজটা পড়তে পারতাম সুন্দর করে। হাঁটতেছে এমনি দেখা যায় জঙ্গল থেকে একটা লোক বের হয়েছে, মাথার মধ্যে বোঝা লইয়া, লাকড়ির বোঝা। কে বোঝা? লাকড়ির বোঝা আর সেরা বুঝি না আপনারা? সিরা কাপড়, এলোমেলো চুল, এলোমেলো। উনি রাস্তায় উনি পূজা নিয়ে বেরিয়েছে। এমনি কয় ও ভাই, আপনি কি আসর নামাজ পড়বেন? তা যদি পড়েন তাহলে তো আমরা 3জন একসাথে জামাত পড়তাম। এই লোকটা ডাক দেখো, আমিও তো 2জন লোক খুঁজতেছি, নামাজ পড়তাম। সুবহানাল্লাহ, জোরে কোনা। খুব খেয়াল করেন, এই লোক এলোমেলো মাথা এবং জীর্ণ শীর্ণ লোকটা, লাকড়ি মাথায় বোঝায়, তার লাকড়ি মাথায় তার লাকড়ির বোঝা। এই লোকটাও 2জন খুঁজে, যদি আমি জামাতে নামাজটা পড়তে পারতাম। যাক, আল্লাহ আমার মনে আশাটা পুরা করছে। এমনি কয় আমার একটু সহযোগিতা করেন, আমার বোঝাটা লামাইয়া দেন। বোঝা লামাইছে, তাড়াতাড়ি উজু করে আসেন, নামাজ পড়তে সময় খুব কম, আসরের নামাজের সময় কম থাকে, তাড়াতাড়ি আসেন। কয় আলহামদুলিল্লাহ, মমিন বান্দা কোনো সময় উজু তারা থাকে না, উজু আছে। মমিন ব্যক্তি উজু ছাড়া থাকে না, মুসলমান উজু ছাড়া থাকতে পারে না। আমার উজু আছে, আপনার নামাজ দাঁড়াইতে পারেন। এমনি হারা চোখ বড় হয়ে গেছে, দেখছো তামসারা এলোমেলো দেখা যায়। হ্যাঁ, জীর্ণ শীর্ণ লোক দেখা যায়, জামাটাও মোটামুটি সিরাবিরা দেখা যায়, সুবিধার না। এই লোকটা বলে সবসময় উজু থাকে। এমনি হারা দাঁড়ানো হইলো, নিশ্চয়ই উনি আল্লাহ আল্লাহ হতে পারে, কথা না। এমনি নামাজ আপনি পড়ান, আপনি ইমামতি করেন। না না না, আমি পারি না, আমি নামাজ পড়তে পারি না, আমি নামাজ পারবো না। মানে নিজের দূর রাখে, আড়াল রাখে, আড়াল, কথা না। না, নামাজ আপনি পড়াই দেবো। আপনি যেহেতু বলছেন যে মুসলমানকে উজু ছাড়া থাকতে পারে, তাহলে অবশ্যই নামাজটা আজকে আপনি পড়াবেন, আমরা আশাবাদী। সুবহানাল্লাহ, জোরে কোনা। তো 3জনের ঠেলা লাগাইছে, 2জন ঠেলা লাগাইছে, সামনে আগাইয়া দিল। আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইছে, আসর নামাজে। হ্যাঁ, এক সেজদার মধ্যে গিয়া যে সেজদা দেওয়া শুরু করছে, আর ওটার খবর নাই। সুবহানাল্লাহ। এদিকে নামাজের সময় কম, এদিকে মাগরিবের সময় কাছাকাছি, একদম সূর্য অস্ত যাওয়ার কাছাকাছি। তখন তো লম্বা সেজদা শুরু করছে, আজ বেটা মাগরিব তলাই লিব। মাগরিব শেষ করে, মাগরিব এবারটাছে না, এক সেজদা শেষ না, অনেকক্ষণ পরে একটা সেজদা দিয়ে উঠছে, আরেক সেজদাও শেষ করলো। রুকুতে গিয়া ওহনার খবর নাই। রুকুতে যাওয়া শুরু করছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আর আপনার কি বলে ওটার খবর নাই। রুকুতে গিয়েও দেরি, সেজদা গিয়েও দেরি। এরকম সব বনাশ করছে, মনে মনে করতেছে শেষ দিলাম লোকটাকে ভালোর জন্য। এই লোকটা দেখা যায় আর দেরি করে, দেখা যায় এখন মাগরিবের সময়টাও কাছাই যেতেছে গা, তো আমার পাকদার নামাজ খাজা হয়ে গেল গা, জামাত পড়ে কাম হইল না। এরা মনে মনে ভাবতেছে। একদম অনেক সময় নিয়ে, দীর্ঘ সময় নিয়ে সেজদা করলো, দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়লো। শেষ করে যখন সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এমনি হেরা ফিসতে কয় এই মিয়া, ঠিক না? আপনারা দিলাম ভালোর জন্য নামাজ পড়তে, আপনি আল্লাহর ওলি মনে করিয়া আপনি কাজটা করলেন কি? এত লম্বা সেজদা দিলেন, দিয়ে সেজদার এক করে দীর্ঘ নামাজ পড়লেন। এই দীর্ঘ সেজদা করতে গিয়ে, রুকু করতে গিয়া মাগরিবের সময়টা একদম আইসা পড়ছে। এখন কি আমরা এই নামাজ হইব? নামাজ তো আমরা কাজাই হয়ে গেল, আসরের নামাজ। জামাত পড়ে লাভ হলো কি? এমনি উনি জবাব দেয়, আরে এত রাগ করেন কেন? আপনাদের যদি আসরের নামাজ কাজা হয়, আমারও তো কাজা হইব, কথা না। আপনারও তো এক না, কাজাটা তো আমারও হবে।
এখন কি অবস্থা হবে? এত সময় নামাজ পড়েন, এখন কি সূর্যটা আছে? সূর্য তোলায় গেছে গা, সূর্য অস্তমিত হয়ে গেছে, এখন কি আর সময় আছে? এমনি উনি মুসকে হাসি মারে কয়, একজন বাহিরে যান, বাহিরে গিয়া দিন সূর্যটা কই আছে, সুবহানাল্লাহ না। এমনি একজন বাহিরে গেছে, বাহিরে গিয়া দেখে যে সূর্যটা আল্লাহর কসম যেই জায়গা ছিল ওই জায়গায় আছে। জোরে বলেন আল্লাহু আকবার। সূর্যটা যখন নামাজ শুরু করছিল যেই জায়গায় ছিল ঠিক ওই জায়গায় সূর্যটা আছে, সূর্যটা অস্ত যায় না, সময়ও কাটে নাই। তাহলে এই যে এই সময়ের মধ্যে এত সময় নামাজ পড়লো, এই সময়ের মধ্যে বরকত দিছে কে? আল্লাহর জন্য কাজ করলে আল্লাহ প্রতিটা কাজে বরকত দেয়। কথা বল না কেন? সাধারণ মানুষ না উনি, খাজা মঈনুদ্দিন চিশতী রাহমাতুল্লাহ উস্তাদ উসমান হারুনি, সুবহানাল্লাহ না। এই যে পাগল মাথার মধ্যে কি লাকড়ি পূজা, উনি সাধারণ লোক না, উনি উসমান হারুনি, সুবহানাল্লাহ খান। এরা নামাজ সামনে পড়ছে, উনি বলে শোনো, আমি তো নামাজের সেজদা যখন যাই আমার অর্ধেক কাজ আমি শেষ করি, আল্লাহর অর্ধেক যখন আদায় না করতে পারি আমি সেজদা মাথা উঠাই না, সুবহানাল্লাহ করেন। আমি সুবহান রাব্বিল আলা সেজদা গিয়ে বলতেই থাকি, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, আমি বলতেই থাকি যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলছেন যে কবুল হবে না ততক্ষণ পর্যন্ত মাথা উঠাই না। যখন বলে হে হারুনি তোর সেজদা কবুল, মাথা উঠাই। এরা ছিল আল্লাহওয়ালা, এরা ছিল নামাজি। কথা কোনা? আমরা নামাজ আইলে করি তাড়াহুড়া শুরু হয়ে জায়গা, আমার ব্যবসা জায়গা, আমার দোকানপাট জায়গা, আমার কাস্টমার জায়গা আছে না নাই? যতক্ষণ পর্যন্ত এই ফিকির তোমার ভিতর থেকে না যাবে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার যায় ঝামেলা তোমার অন্তর থেকে ফারেক না করবে, ভিতর থেকে বের না করবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহর ভালোবাসার মজা পাওয়া যাবে না। যাক, যে কথা বলতেছিলাম, থাকতে হবে ভরসা কার উপরে? কথা কোন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ভরসা করছে কার উপরে? ওনার দলবল সহ যখন ফেরাউন না কি করলো, হামলা করলো, ফেরাউন যখন আক্রমণ করবে, উনি যখন এই ওনার উম্মত নিয়ে রওনা করলো, ওনার লোক নিয়ে রওনা করলো, গিয়া দেখে বিশাল নদী, পিছনে আসতে ফেরাউন নিয়ে আসতেছে হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে, আর এদিকে সামনে নদী। এমনি এখন কী করতো, এমন কয় ওনার 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 সহপাঠী এবং ওনার উম্মতেরা কিছু বলতেছে, আরে মুসা আমরা বাড়িতে আসছিলাম, ভালো আসছিলাম, ওখান তো আয়ার বিপদ বললাম, আমাদের পিছনে আসতেছে ফেরাউন, মারে ফেলাইবো, আর সামনে হচ্ছে নদী, যাবো কেমনে? ওখান দুই সিবার মধ্যে বসি, ওখান বাঁচাইবো কে? এমনি মুসা আলাইহিস সালাম কয়, কাল্লা কাল্লা, কখনোই নয়। ইন্না আল্লাহ, হযরত মুসা আলাইহিস সালাম বলেন কাল্লা ইন্না মাইয়া রব্বি, সুবহানাল্লাহ। ইন্না মাইয়া রব্বি, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন, সায়াহদিন, অচিরেই আল্লাহ আমাদেরকে রাস্তা দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। যখন ভরসা কার উপরে? মুসা আলাইহিস সালাম ভরসা কার উপরে করছে? কাল্লা ইন্না মাইয়া রব্বি। মুসা আলাইহিস সালাম লগলেও বললেন আমাদের সাথে তো আল্লাহ আছে, আমার সাথে আল্লাহ আছে। সায়াহদিন, এখানে সিন মানে সাউফা, সাউফা মানে আল্লাহ তাআলা বুঝাইতে চায় অচিরেই, এক্ষুনি আল্লাহ পাক আমাদেরকে ব্যবস্থা করে দিবেন। কত বড় ভরসা করছে মুসা আলাইহিস সালাম, উনি বলতে দেরি হয়েছে, 12টা রাস্তা হইতে দেরি নাই। ভরসা কার উপরে করছে? এটা ছিল ভরসা। কথা কোন ঠিক কিনা? তাওয়াক্কুল কার উপরে করছে? এক মুফাসসিরিনে কেরাম লেখেন তাফসীরি কিতাবে, সায়াহদিন বলছেন অচিরেই দেখাবেন উনি, এক্ষুনি রাস্তা উনি দেখাবেন। এই কথাটা বলতে দেরি, আল্লাহ কয় দেখো ফেরেশতারা, আমার মুসা পয়গম্বর দেখো কি পরিমাণ তাওয়াক্কুলটা করছে আমার উপরে, আমি তার রাস্তায় দেখাই দেবো, অতএব আর দেরি করো না, এক সাগর নদী তাড়াতাড়ি 12টা রাস্তা হয়ে যায় গিয়া আমার পয়গম্বর জন্য পার হইতে পারে। সুবহানাল্লাহ। তাফসীর কিতাবে লেখছে 12টা গোত্র ছিল ওনার সাথে, 12টা গোত্রের লোক ছিল, 12টা গোত্রের লোক 12টা রাস্তা দিয়ে পার হয়ে গেছে। এমন এক বিশাল রাস্তা হয়েছে, সাইড দিয়া জানাল গ্লাস ফিট করা, সমুদ্রের স্রোত দেখা যায় সাইড দিয়া, এবং এত সুন্দর রাস্তা হয়েছে, হাইওয়ে রোড হয়েছে। উনি রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। পার হওয়ার পরে আল্লাহ শুকর আদায় করলেন, ফেরাউন না ঢুকছে, মরছে। কথা কোনা? এটা হলো তাওয়াক্কুল। বোঝানো তাওয়াক্কুলটা মুসা আলাইহিস সালামের তাওয়াক্কুলটা কম না বেশি? কথা আসতে কয়।